আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ আবারও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকাল দৈনন্দিন জীবনে মানুষের হাতে কিন্তু সময়ের অনেকই অভাব, তাই একেবারে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এরকম একটি নাস্তা নিয়ে হাজির হয়েছি। এটি মাত্র 4টি উপকরণে বানানো আর একেবারে অল্প সময়ে এটি বানিয়ে দেখিয়েছি। এটি আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তায় কিংবা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন আর তারই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমেই নিয়ে নেব 1 কাপ সুজি। আর এটি আপনারা যদি ওজন করে নিতে চান, এখানে 200 গ্রাম সুজি আছে। এবার আমি এই সুজি একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব আর তারই সাথে এখানে আমি অ্যাড করে দেব 1 কাপ পানি। এখানে আমি 1 কাপ পানি এখন অ্যাড করছি, প্রয়োজন হলে আবারও কিছুটা পানি আমি এখানে অ্যাড করে দেব। আর এখানে সুজিটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লবণ কিংবা স্বাদ অনুযায়ী লবণ। লবণ অ্যাড করার পর আমি এখানে মিক্সার জারের ঢাকাটি বন্ধ করে দেব আর এটি একটি খুবই স্মুথ একটি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি সুজি খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এই সুজির পেস্ট আলাদা একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। আর এই সুজির পেস্ট দেখুন অনেকটাই কিন্তু ঘন আছে, তাই আমি এখানে আবারও কিছুটা পরিমাণে পানি অ্যাড করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পানি। আর এই পানি আমি মিক্সার জারের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে এই পানি এই সুজির ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি 1 কাপ সুজির জন্য মোট 1.5 কাপ পানি ব্যবহার করছি। আপনারা এই অনুপাতে সুজির মাত্রা কম বেশি করে, তার সাথে পানিটারও মাপ কম বেশি করে নিয়ে এই নাস্তাটি খুব সহজে বানিয়ে নিতে পারেন। এবার আমি এই পানি আর এই পেস্ট করে নেওয়া সুজি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে সুজিটি 10 মিনিটের জন্য রেস্টে থাকতে দেব। তার জন্য আমি এখানে এই পাত্রের ঢাকা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। এরই মাঝে 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এই পাত্রের ঢাকাটি খুলে একবার চেক করে নেব। দেখুন এখানে এই সুজির ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম আছে। আশা করছি আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পারছেন। আর পানির মাপটা যদি আপনারা ঠিকঠাক রাখেন তাহলে আপনাদেরও ব্যাটারটি ঠিক এই ঘনত্বতেই এসে দাঁড়াবে। এবার আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটি পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম, সেটি অ্যাড করে দিলাম। আর তারই সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টি কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি করে নিতে পারেন। আর তারই সাথে যদি চান এখানে আরও কিছু যদি সবজি অ্যাড করতে চান তাহলে করতে পারেন। আমি আপনাদেরকে একেবারে অল্প উপকরণে বানিয়ে দেখাবার জন্য আর বেশি কিছু এখানে অ্যাড করছি না। এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই ব্যাটার থেকে নাস্তাগুলি রেডি করে নেব। তার জন্য আমি এখানে তাওয়া গরম করে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা তেল ব্রাশ করে নেব। আর এই নাস্তাটি যেহেতু একেবারে অল্প তেল দিয়ে বানানো, তাই এটি আপনারা খুবই সহজে বাচ্চাদের টিফিনের মধ্যে পরিবেশন করতে পারেন। তেল ব্রাশ করা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখান থেকে পরিমাণ মতো ব্যাটার এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। আমি এখানে মোট 2 চামচ করে ব্যাটার দিয়ে এই নাস্তাটি তৈরি করছি। ব্যাটারটি দেওয়ার পর চামচের সাহায্যে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকার করে ব্যাটারটি তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এখানে আমি এই নাস্তাটি খুব বড় করে বানাচ্ছি না, মিডিয়াম সাইজ করে বানিয়ে নিচ্ছি। এবার আমি এই তাওয়াটি ঢাকা বন্ধ করে দেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো অপেক্ষা করব। আর এরই মাঝে প্রায় 40 সেকেন্ড মতো হয়ে গিয়েছে। এবার আমি এই পাত্রের ঢাকাটি খুলে দিলাম। দেখুন উপর থেকে কিন্তু এই নাস্তাটি প্রায় অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি উপর দিয়ে আবারও কিছুটা তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করা হয়ে গেলে আমি এই নাস্তাটি উল্টিয়ে দেব। উল্টানো হয়ে গেলে আবারও আমি এই পাত্রের ঢাকাটি বন্ধ করে দেব। দেওয়ার পর আবারও 30 সেকেন্ড মতো অপেক্ষা করব। তারপর আবারও ঢাকাটি খুলে উল্টিয়ে পাল্টিয়ে 2 সাইড লাইট ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব।
আর এই নাস্তাটি খেতে এতটাই ভালো হয়, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তাই বাড়িতে একবার হলেও এই নাস্তাটি ট্রাই করবেন। আর যেহেতু একেবারে অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যে এটি বানিয়ে নেওয়া যায়। দেখুন এরই মাঝে আবারও 30 সেকেন্ড হয়ে গিয়েছে। আর এরই সাথে এর এক সাইড খুব সুন্দরভাবে লাইট ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি আবারও আলতো হাতে চাপ দিয়ে দিয়ে এটি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এরই মাঝে এটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটি উঠিয়ে নেব আর বাকিগুলি একই প্রসেসে ভেজে নেব। এরই মাঝে স্বাস্থ্যকর সুজির নাস্তা একেবারে তৈরি। আর দেখুন ওই 1 কাপ সুজি থেকে এখানে মোট 6টি এই নাস্তা তৈরি হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই নাস্তার সাইজ ছোট বড় করে নিতে পারেন। আর এটি কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে এটি এতটাই সফট হয়েছে আর এটি বানিয়ে নেওয়ার ঘন্টাখানেক পরেও এটি ঠিক এইভাবেই কিন্তু নরম থাকবে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদেরকে এই রেসিপিটি কেমন লাগলো আমাকে একেবারেই জানাতে ভুলবেন না। আর আমি আপনাদেরকে একটি এই নাস্তা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটি কতটা পরিমাণে নরম হয়েছে। আর এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার অতি অবশ্যই ট্রাই করবেন। ফিরে আসবো আবারও নতুন এরকম সহজ কোনো রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।